ইতালির সর্বশেষ আপডেট। ইতালিতে এখন নলস্তা বের হচ্ছে কিনা, নলস্তা বের হলেও কোন কোন শহর থেকে সর্বশেষ নলস্তা বের হয়েছে এবং এগ্রিকালচারে নাকি স্পন্সরে দ্রুত নলস্তা বের হচ্ছে এবং কত মিনিটে নলস্তা বের হচ্ছে, কত মিনিটের আবেদনের ডকুমেন্টস চেকিং করছে, এসব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে সর্বশেষ আপডেট দিব। ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট কি, ভিএফএস গ্লোবালে এখন পাসপোর্ট দিচ্ছে কিনা, এখন ভিএফএস গ্লোবাল চালু আছে কিনা, সে বিষয়ে একটা পূর্ণ ধারণা দেব। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি এই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন, সাথে থাকুন। ইতালি অনেকের কাছে একটা স্বপ্নের দেশের মতো, কারণ ইতালিতে অনেক বড় একটা কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি আছে এবং এখানে খুব সহজে অ্যাজালাম করে নাগরিকত্ব পাওয়া যায়। অবৈধ বৈধ যে কেউ এখানে এসে দ্রুত ডকুমেন্টস করতে পারে, একটা অভিবাসন কান্ট্রি বলা যেতে পারে। এবং এই দেশটিতে আপনারা নিশ্চয়ই জানেন, অবৈধভাবে লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে, রোমানিয়া থেকে যে যেভাবে পেরেছে সে সেভাবে কিন্তু এখানে এসেছে। এটার কারণ হচ্ছে এটা একটা অভিবাসন প্রত্যাশী একটা দেশ এবং সেখানে মানবাধিকার আছে, যেখানে দ্রুত ডকুমেন্টস করা যায় এবং অনেকের পছন্দের দেশ। তো ইতালিতে অনেকে আবেদন করেছেন 2023 সালে ডিসেম্বরে আবেদন করেছেন, অনেকেই 2024 সালের মার্চের 18 তারিখ আবেদন করেছেন স্পন্সরে এবং অনেকেই করেছেন এগ্রিকালচারে। একটা বিষয় আপনাদের জানতে হবে, এখন বর্তমানে ইউরোপে কোন সিজন চলছে। এখন যেহেতু সামার সিজন চলছে, এখন তাদের প্রচুর কর্মী দরকার, স্পন্সরে বলেন আর এগ্রিকালচারে বলেন, তবে ম্যাক্সিমাম দরকার এখন এগ্রিকালচারে। তাদের যে এগ্রিকালচারের কাজগুলো আছে, জবগুলো আছে, সেগুলোতে এখন কর্মী দরকার। কারণ ইউরোপের ম্যাক্সিমাম কাজ সিজনাল হয়ে থাকে, কারণ 6 মাস পরে আবার কিন্তু সেই শীতকাল চলে আসবে, উইন্টার চলে আসবে এবং তখন কিন্তু সেরকম উৎপাদন করা সম্ভব না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এতটা পরিমাণ তুষার পড়ে এবং এতটা শীত, সেখানে শীতের সময় কোনো ফসল উৎপাদন হয় না, যার কারণে সামার সিজনে প্রচুর পরিমাণে উৎপাদন করতে হয়, যেটা রিজার্ভ করে রাখে সেটা কিন্তু শীতকালে তারা ব্যবহার করতে পারে। এবং এই জন্যই কিন্তু বিশেষ করে ইতালি কেন, ইতালি ছাড়াও অন্যান্য দেশগুলোতে সিজনাল কর্মী দরকার, যেমন পোল্যান্ডে, পর্তুগালে, জার্মানিতে, এগুলোতে কিন্তু কৃষিকাজ হয়, এগুলোতে এখন কর্মী দরকার আছে। তো ইতালিতে যেহেতু সরকারি ঘোষণা দিয়েছে এবং প্রতি বছরই কিন্তু এই ফ্লুসিতে লোক নিয়ে আসে, এজন্যই বাংলাদেশিরা আবেদন করেছে এবং আবেদনের সুযোগ পেয়েছে। তো এখন বর্তমানে বিশেষ করে এগ্রিকালচারের নলস্তাটা একটু বের হচ্ছে বেশি, স্পন্সরে হাতে গোনা কয়েকটা, খুবই নগণ্য। তবে আগের তুলনায় এখন কিন্তু বের হওয়া শুরু হয়েছে। অনেক বাংলাদেশিরা ডুপ্লিকেট করে জমা দিচ্ছিল, বাংলাদেশিদের সাপ্লাই করছিল এবং ভিএফএস গ্লোবালে একটা জ্যাম সৃষ্টি করছিল। এটা রুখে দাঁড়ানোর জন্য ইতালিয়ান প্রশাসন কাজ করে এবং তারা কিন্তু সাকসেস হয়, অনেকগুলোকে গ্রেপ্তার করিয়েছে। আপনারা যারা এগ্রিকালচারে এবং স্পন্সর আবেদন করেছেন তারা খুব দ্রুত নলস্তা পাবেন, কারণ বিশেষ করে এগ্রিকালচারে দ্রুত আশা করা যাচ্ছে। এগ্রিকালচারে এখন হিউজ পরিমাণ কর্মী দরকার। এখন 9টা 5 মিনিট 7 মিনিট এরকম কাছাকাছি ডকুমেন্টসের নলস্তা বের হচ্ছে যাদের এগ্রিকালচার আবেদন করা হয়েছে। আর যারা স্পন্সরে করেছেন তাদের হয়তো 4 মিনিট 5 মিনিট এরকমের মধ্যে আছে এবং কোটার মধ্যে আছে কিনা আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সে কিন্তু বুঝতে পারবে, তার স্পিড আইডি দিয়ে লগ ইন করবে তখন কিন্তু সে দেখতে পারবে যে আসলে তার আবেদনের যে প্রসেসটা সেটা কোন পর্যায়ে আছে, সেটা কিন্তু সে পর্যালোচনা করতে পারবে এবং সে অনুযায়ী কিন্তু আপনাকে জানাতে পারবে যে আপনার ডকুমেন্টসটা এ পর্যায়ে আছে। তখন কিন্তু আপনি একটা আশাবাদী হতে পারেন যে আসলে আপনার নলস্তা ওঠার সম্ভাবনা আছে কি না। ইউরোপের অন্যান্য দেশগুলোতে এখন হিউজ পরিমাণ কর্মী দরকার রয়েছে এবং দ্রুত কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে, ভিসা রেশিও অনেক ভালো আছে। তো একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে 5 থেকে 6টি দেশে খুব দ্রুত ভিসা হচ্ছে, আপনারা বাংলাদেশ থেকে আসতে পারবেন। তো যাই হোক, এখন যারা এগ্রিকালচার আবেদন করেছেন দেখা যাচ্ছে যে আপনারা এই 2-1 মাসের মধ্যে খুব দ্রুত নলস্তা পেয়ে যাবেন। এবং ভিএফএস গ্লোবালে যারা ডকুমেন্টস জমা করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটা ক্রিটিক্যাল অবস্থা, শাটডাউন, তারপরে কারফিউ, সব কিছুর মধ্যে ভিএফএস গ্লোবাল 4 ঘন্টা করে অফিস করছে।
তো এই 4 ঘন্টার মধ্যেই কিন্তু তারা যতটুকু পারছে ততটুকু আপনাদের পাসপোর্ট সাপ্লাই করছে, এবং যাদের ডকুমেন্টস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারা কিন্তু ভিসা নিয়েই পাসপোর্ট পাচ্ছে। আর যাদের ওই যে ডুপ্লিকেট ডকুমেন্টস জমা করা আছে ভিএফএস গ্লোবালে, তারা কিন্তু হতাশা ছাড়া কিছুই পাচ্ছে না। হতাশা তারা হাতে নিয়ে যাচ্ছে, কারণ ভিসা রিজেকশন করে তাকে তার পাসপোর্ট ধরিয়ে দিচ্ছে। তো এটা একটা হতাশা না, অনেক বড় আশা নিয়ে আপনি জমা করেছিলেন, কিন্তু আশায় ঘুরে বালি, কারণ আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন, ভুল মানুষকে সিলেক্ট করেছেন। এজন্য আপনাকে বছরের পর বছর, মাসের পর মাস আপনাকে মাসুল দিতে হলো। ওকে, তো এরপরে আপনারা চেষ্টা করবেন ভালো একটা পার্সন দেখে, যারা পরিচিত, একদম আপনার পাশের বাড়ি হতে পারে কিংবা কোনো আত্মীয় হতে পারে, এরকম টাইপের মানুষগুলোকে দিবেন, যাতে করে একটা বিশ্বস্ত হয় এবং আশা করা যায় আপনি তাদের মাধ্যমে যেতে পারবেন। কারণ একটা জিনিস দেখবেন, যখন আপনার বাড়ির আশেপাশে দিবেন, তখন কিন্তু আপনি তার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু জানতে পারবেন। আসলে সে কেমন প্রকৃতির, এলাকাতে তার কেমন সুনাম আছে কিংবা দুর্নাম আছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যখন আপনি সম্পর্কে দূরে যাবেন, তখন কিন্তু তেমনটা জানতে পারবেন না। যেমন ঢাকার দিকে দিলে হয়তো আপনি তার সম্পর্কে জানতে পারবেন না, কিংবা আপনি গ্রামের মধ্যে আছেন, গ্রামের এরকম আপনার গ্রামে না হোক, কয়েক গ্রাম পরে হোক, আপনার পাশের উপজেলাতে হোক, আপনার জেলার যে কোনো এক প্রান্তে হোক, আপনি কিন্তু খোঁজ খবর নিয়ে জানতে পারবেন যে আসলে ব্যক্তিটা কেমন, তার রেফারেন্স কেমন, তার পার্সোনালিটি, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তখন কিন্তু আপনি বিচার বিশ্লেষণ করে জমা করতে পারেন, বিশ্বাস করতে পারেন। এটা হচ্ছে একটা মূল বিষয়। ওকে, তো যাই হোক, আমি যেটা বলছি আপনাদের, এরকম পরিচিত ব্যক্তিকে দিলে আপনারা আপনার সে স্বপ্নটা পূরণ করতে পারবেন। আর ভিএফএস গ্লোবালে এখন অনেক পাসপোর্ট রিজেকশন করছে, যেটা অনেকের হতাশার কারণ। যাই হোক, এরপরে কোন কোন শহরগুলো থেকে কীরকম নলস্তা বের হচ্ছে, যেমন আমাকে অনেকেই আপডেট দিয়েছেন, বাড়ি শহর থেকে উঠেছে, কসেনজারো থেকে উঠেছে, কাসেরতা থেকে পেয়েছেন, নাপোলি থেকে সিজনালে পেয়েছেন, রোম থেকে সিজনালে বের হয়েছে, সিসিলিয়া থেকে সিজনালে বের হয়েছে, ভেরোনা থেকে স্পন্সারে বের হয়েছে, জেনোভাতে স্পন্সারে পেয়েছেন। এরপরে হচ্ছে লাতিনা থেকে পেয়েছেন স্পন্সার এবং এগ্রিকালচার। তো এরকম হাতে গোনা কিছু নলস্তা বের হচ্ছে। আশা করা যাচ্ছে যে যারা কোটার মধ্যে আছেন, দ্রুত আবেদন করেছেন, ডকুমেন্টস ঠিক আছে, খুব দ্রুত নলস্তা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।